মায়েশা ডাক দিয়া কই নবী গো কোন দুইটা সময়? বলে এক নাম্বার কষ্টের সময়টা হলো যখন মানুষের দেহ থেকে রূহটা আলাদা করা হয়, আজরাইল যখন থাবাটা দিয়ে রূহটা টান দিয়ে নিয়ে যায় তখন সবচাইতে বেশি কষ্ট হয়। ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী গো, কেমন কষ্ট আপনি বলেন না গো। নবী আমার ডাক দিয়া কই এই কষ্টের কথা আমারে জিগাইও না, আমার আগে যেই পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে জিজ্ঞাসা করো। ইদ্রিস নবী তোমাদেরকে আজরাইল রূহ কবজ করার কষ্টের কথা বলবো। ইদ্রিস নবীরে আমার আল্লাহ ঘোষণা দিছে, এ পয়গম্বর, এ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের প্রস্তুতি গ্রহণ করবা, কারণ তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরতে পারলে ভালো লাভ আছে। ইদ্রিস নবী কয় আল্লাহ আমি নবী তো মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু ইদ্রিস যেহেতু বলছে মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চায়, যাও না রে আজরাইল ফেরেশতারে লইয়া আমার বন্ধুর কাছে তুমি যাও। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল কয় নবী গো আপনি বলে বলছে মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে, কারণ মরণটা যে কষ্ট, কেমন কষ্ট ইদ্রিস নবী যদি এর আগে একবার স্বাদটা নেয় তাইলে মানুষের কাছে বলতে পারবো এ আমার উম্মতেরা মরার সময় এমন এমন কষ্ট, যদি এই কষ্টটা সহ্য করতে পারো তাইলে তুমি মরার আগে দুনিয়াতে বাজে কাজ করো, অসুবিধা নাই। আর যদি সহ্য করতে না পারো বাজে কাজগুলো ছাড়ো, তাইলে তুমি মরার সময় আরামে মরতে পারবা। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয় ও জিবরাইল, ঠিক আছে গো আমি মরার আগে একবার মরতে চাই, আল্লাহ যেহেতু আমার ডাকটা কবুল করছে, আসেন না গো আমার রূহটা কবজ করেন। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে। ইদ্রিস নবী কয় কেমনে বসবো? বলে বইসেন না, আপনি একটু লম্বা হইয়া শুইয়া যান। ইদ্রিস নবী লম্বা হইয়া উত্তরে আর দক্ষিণে শুইয়া গেছে। আজরাইল ইদ্রিস নবীর সামনে আইসা ইদ্রিস নবীর বুকটার মধ্যে আপনি হাতটা রাখছে। কি রাখছে? আজরাইলে শুধু হাতটা রাখছে রে পর্দার অন্তরালের মা। আজরাইলে হাতটা রাখার পর ইদ্রিস নবী বলতেছে ও জগতের মানুষ, মরার কষ্টটা কত ভয়ঙ্কর জানো? আজরাইলে যখন আমার বুকটার ভিতরে হাতটা রাখছে আমি নবীর কাছে মনে হইছে সমস্ত